আপনি যদি ট্রেনে যাতায়াত করে থাকেন, সে আপনি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করুন, অথবা আপনি মেল ট্রেনে যাতায়াত করুন, অথবা আপনি যে কোনো ট্রেনে যাতায়াত করুন না কেন, 1 মার্চ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড়সড় পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এতদিন যে চোরাচরিত নিয়মে আপনারা ট্রেনের টিকিট বুকিং করতেন, অথবা ধরুন ট্রেনের টিকিট কাটতেন, যে রিজার্ভড হোক আনরিজার্ভড হোক, এসি 2 টায়ার হোক, 3 টায়ার হোক, কিংবা স্লিপার হোক, 1 মার্চের পর থেকে আপনারা সেভাবে আর ট্রেনের টিকিট কাটতে পারবেন না। তো কিভাবে কাটতে হবে, কেন এবার চেঞ্জ করা হলো, এবং তার জন্য আপনাকে কি করতে হবে, সমস্ত কিছু জানবো। তবে তার পূর্বে আপনি কোন ট্রেনে সব থেকে বেশি চড়েন, কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুরা, যারা নিত্যদিন ট্রেনে যাতায়াত করেন তাদের ভরা হচ্ছে মান্থলি টিকিট, অর্থাৎ যারা ধরুন লোকাল ট্রেনে বেশি যাতায়াত করে থাকে। বর্তমান অনলাইনের যুগে সমস্ত কিছু মোবাইলই হচ্ছে, ট্রেনে যাতায়াতের টিকিটও এখন থাকে মোবাইলে। যারা এতদিন ধরে ইউটিএস এর মাধ্যমে ট্রেনের টিকিট কেটে আসছে, তাদের কিন্তু টিকিট কাটার নিয়মে এবার বড়সড় পরিবর্তন হতে চলেছে। আপনারা আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ধরুন প্ল্যাটফর্ম টিকিট কাটতে, অথবা ধরুন আনরিজার্ভ টিকিট কাটতে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি অথবা লোকাল ট্রেনের টিকিট কাটতে আপনারা ইউটিএস অ্যাপটিকে বেশি ব্যবহার করেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে এবার ইউটিএস অ্যাপ যে রয়েছে সেই অ্যাপ নিয়ে এবার বড়সড় একটা সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। আপনারা 1 মার্চের পর থেকে ইউটিএস অ্যাপ আর চলবে না, অর্থাৎ 1 মার্চের পর থেকে আপনি যদি ইউটিএস অ্যাপের মাধ্যমে আপনি এতদিন পর্যন্ত ট্রেনের টিকিট কেটে থাকেন, তাহলে 1 মার্চের পরে সেটা আর কাটতে পারবেন না। তাহলে এখন ব্যাপারটি হচ্ছে, তাহলে আপনি টিকিট কাটবেন কোথা থেকে, ট্রেনই বা কত দূরে, কিভাবে আপনি জানবেন, অর্থাৎ লাইভ স্ট্যাটাস কি করে আপনি চেক করবেন? দক্ষিণ রেলওয়ে ধীরে ধীরে এই ইউটিএস অ্যাপটিকে বন্ধ করে দিচ্ছে, এবং আস্তে আস্তে সমস্ত রেলওয়ে অর্থাৎ পুরো দেশব্যাপী এই ইউটিএস অ্যাপটি বন্ধ হয়ে যাবে। আগে এই নিয়ে ঘোষণা করা হয়েছিল। এবার ইউটিএস অ্যাপের বিকল্প হিসাবে এবার নিয়ে আসা হয়েছে রেল ওয়ান অ্যাপ। বন্ধুরা, রেল ওয়ান অ্যাপ যেই একটি অ্যাপের মাধ্যমে আপনারা রেলের রিজার্ভ টিকিট কাটতে পারবেন, আনরিজার্ভ টিকিট কাটতে পারবেন, প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবেন, অর্থাৎ এই সমস্ত কিছু এবার এই একটি অ্যাপের মাধ্যমেই করা যাবে। এই একটি অ্যাপের মাধ্যমে যেমন আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন, তেমনি আপনি ট্রেনের আইআরসিটিসির যে ভেন্ডার রয়েছে তাদের থেকে আপনি খাবার বুকিং করতে পারবেন, অথবা আপনি ট্রেন ট্র্যাক করতে পারবেন, লাইভ পজিশন কোথায় রয়েছে এখন ট্রেন সেটাকে আপনি ট্র্যাক করতে পারবেন, আপনি খাবার অর্ডার করতে পারবেন, এবং আপনি অভিযোগ পর্যন্ত জানাতে পারবেন। এর আগে অভিযোগ জানানোর জন্য আলাদা অ্যাপ ডাউনলোড করতে হতো, রেল মাদার, কোনো ইমার্জেন্সি প্রয়োজন হলে পরে রেল মাদার অ্যাপ ডাউনলোড করতে হতো, কিন্তু এবার থেকে আর সেটা হবে না। এবার থেকে আপনি যদি যে কোনো প্রয়োজনে এই রেল ওয়ান এই একটি অ্যাপের সাহায্যে আপনি সমস্ত কাজ করতে পারবেন। দফায় দফায় ইউটিএস অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথম দফায় সেশন টিকিট বুকিং বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং টিকিট রিনুয়াল বন্ধ করে দেওয়া হয়েছিল। নতুন ব্যবহারকারীদের রেজিস্ট্রেশনও বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং দ্বিতীয় দফায় অর্থাৎ 1 মার্চের পর থেকে আপনি ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন না, এবং আর ওয়ালেট আপনি আর টপ আপ করতে পারবেন না। তাহলে এখন ব্যাপারটি হচ্ছে, যদি আপনাদের পুরনো ধরুন আপনাদের ইউটিএস অ্যাপটি রয়েছে এবং সেক্ষেত্রে আপনাদের ওয়ালেটে টাকাও রয়েছে, তাহলে সেই টাকার কি হবে? তো বলা হয়েছে যে আপনাদের ইউটিএস অ্যাপে যে পরিমাণ টাকা রয়েছে আর ওয়ালেট অ্যাপে, সেই টাকাটি অটোমেটিক্যালি সেটা কনভার্ট হয়ে যাবে রেল ওয়ান অ্যাপের আর ওয়ালেট, ঠিক আছে? তো রেল ওয়ান যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের আপনি কি কি সুবিধা পাবেন? তো ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে যে ইউটিএস এর তুলনায় এই যে রেল ওয়ান অ্যাপ রয়েছে, এই অ্যাপে যাত্রীদের আরো অনেক বেশি সুবিধা হবে। এই একটি অ্যাপের মাধ্যমে আপনি সংরক্ষিত টিকিট কাটতে পারবেন, রিজার্ভ টিকিট, আনরিজার্ভ টিকিট কাটতে পারবেন, আপনি প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবেন, এমনকি সেশন টিকিটও কাটা যাবে, রিজার্ভ টিকিটও কাটা যাবে এই অ্যাপের সাহায্যে। দ্বিতীয়তে বলা হয়েছে এই অ্যাপে আপনি পিএনআর স্ট্যাটাস চেক করবেন, অর্থাৎ আপনাদের টিকিট বুকিং হয়েছে নাকি, এবং সেটা যদি কনফার্ম হয়ে যায় তাহলে বার্থ নাম্বার কত, সেই সমস্ত কিছু এই অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন। তার জন্য আপনাকে আর অন্য অ্যাপে গিয়ে আপনাকে আর সার্চ করার প্রয়োজন পড়বে না। এই ট্রেনে আপনি লাইভ স্ট্যাটাস চেক করতে পারবেন, যে আপনার যে ট্রেনে উঠবেন সেই ট্রেন বর্তমানে কোথায় রয়েছে, লাইভ স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। ট্রেন সময় আছে কিনা, কোন প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াবে বা কোন প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে, সেই স্ট্যাটাসও আপনি চেক করতে পারবেন এই রেল ওয়ান অ্যাপের মাধ্যমে। এই অ্যাপে আপনি যদি চান, আপনি আর ওয়ালেটের পাশাপাশি ডেবিট কার্ডের সাহায্যে অথবা ক্রেডিট কার্ডের সাহায্যেও আপনি টিকিট বুকিং করতে পারবেন। রেল ওয়ান অ্যাপ থেকে আপনি আইআরসিটিসি স্বীকৃত যে কোনো ভেন্ডারদের কাছ থেকে আপনি খাবার বুকিং করতে পারবেন, এবং সহজে আপনি বিভিন্ন মতামত জানাতে পারবেন, অথবা অভিযোগ জানাতেও আপনি এই রেল ওয়ান অ্যাপটিকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই একটি অ্যাপ যেটা হচ্ছে রেল ওয়ান, এই একটি অ্যাপ ডাউনলোড করলে পরে আপনাদের রেল সম্পর্কিত না আপনাদের আর অন্য কোনো অ্যাপ ডাউনলোড করার প্রয়োজনই পড়বে না। এর আগে আপনাকে আইআরসিটিসি অ্যাপ ডাউনলোড করতে হতো, সেটা হচ্ছে রিজার্ভ টিকিট কাটার জন্য।
জন্য, তারপরে ইউটিএস অ্যাপ ডাউনলোড করতে হতো আনরিজার্ভ টিকিট কাটার জন্য, তারপরে খাবার অর্ডার করার জন্য অন্য অ্যাপ, তারপরে ধরুন অন্য কাজ করার জন্য কোনো অভিযোগের জন্য আলাদা অ্যাপ, ইমার্জেন্সির জন্য আলাদা অ্যাপ, এই সমস্ত কিছু করা হতো। কিন্তু এবার থেকে এই সমস্ত কিছু করার দরকার পড়বে না। এই একটি অ্যাপের মাধ্যমে আপনি যাবতীয় সমস্ত কিছু করতে পারবেন। তো বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়েজের এই যে নতুন যে অ্যাপটি, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে এবং এই অ্যাপটি কি আপনি ইউজ করেছেন নাকি ইউটিএস অ্যাপ আপনি ইউজ করেছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন।